আমরা এই পর্বে মুড নিয়ে আলোচনা করব। আগের পর্বে যেমন ঠাটের সঙ্গে মুডকে দেখিয়েছি, মুডকে প্রাধান্য বেশি দেওয়া হয়নি। এবার আমরা মুডকে প্রাধান্য দিয়ে ঠাট কিভাবে হয়, মুডের সঙ্গে ঠাট কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত তা দেখাবো। মুড আকৃতি স্কেলের সাথে এর সম্পর্কিত এবং এই মুডগুলি নিজেরাই এক একটি স্কেল। আসলে আধুনিক পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত তত্ত্বের শর্তাবলী অনুযায়ী এরা ডায়াটনিক মেজর স্কেলের অন্তর্ভুক্ত থাকে। এরা অন্তর্ভুক্ত থেকেও নিজেদের মধ্যে সংখ্যাসূচক স্থান পরিবর্তন করে আত্মপরিচয় নিয়ে স্বনামে এক একটি সুর পরিবার বা স্কেল গঠন করে। একটি স্কেল শুরুর স্বর, পিচ বা রুট নোট এর আদেশ অনুসারে 8টি স্বরের সংগ্রাহক মাত্র। 8 নম্বর স্বরটি পরবর্তী অক্টেভের প্রথম স্বর। একটি মেজর স্কেলের সংখ্যাগত 7টি স্থান, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1 নম্বর স্থান নিজে শুরুর স্বর, টনিক, পিচ বা রুট নোট। তার নেতৃত্বে ডায়াটনিক মেজর স্কেলের শর্তাবলীকে মান্যতা দিয়ে 2, 3, 4, 5, 6 ভিন্ন ভিন্ন স্বর সংগ্রহ করে। সে স্বনামে একটি স্কেল গঠন করে, যার ওনার বা মালিক এক নিজে। এভাবে 2, 3, 4, 5, 6, 7 সংখ্যাগুলির নেতৃত্বাধীন লিডারশিপে ভিন্ন 7টি স্বরমালিকা বা সুর পরিবার স্কেল এর সৃষ্টি হয়, ওনার সমেত। এই 7টি সুর পরিবার স্কেল মুড নামে পরিচিত। মুডগুলির নাম বলে দিই। মুডগুলির নাম: 1 আয়োনিয়ান মুড, 2 টোরিয়ান, 3 ফ্রিজিয়ান, 4 লিডিয়ান, 5 মিক্সোলিডিয়ান, 6 এওলিয়ান, 7 লোক্রিয়ান। এই মুড আসল ওনার একটি মেজর স্কেল হলেও নিজস্বতা বজায় রেখে মুডগুলি অন্যান্য স্কেলের অন্তর্ভুক্ত হয়। এটা আমরা দেখাচ্ছি এক্ষুনি। মানে প্রতিটি স্বর তার নিজস্ব, নিজেই রাজা সে। রবীন্দ্রনাথের ঠাকুরের কথাই বলি, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্ত্বে। ভারতীয় সঙ্গীতে 10টি ঠাটের মধ্যে এই মুডগুলির 6টি মুডের ভীষণ মিল আছে। মুডগুলির গঠন প্রক্রিয়া, ফরমেশন প্রসেস, যেমন আয়োনিয়ান 1 নম্বর স্বর থেকে 8 নম্বর স্বর পর্যন্ত, ডোরিয়ান 2 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর। এই 2 নম্বরের নেতৃত্ব নিয়ে 2 থেকে 2 8টি স্বর নিজে। 2কে যদি আমরা 1 ধরি তাহলে দেখা যাবে 1 থেকে 8ই দাঁড়াচ্ছে গিয়ে। সে 1 থেকে 8-এর সেই মর্যাদা, এই নিয়মটা, এই 1 থেকে 8, 2 থেকে 2 পর্যন্ত 1 থেকে 8 হলো, এই নিয়মটা 3 বা 4 সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা মুডগুলি স্বরের মধ্যে সংখ্যাসূচক ব্যবধান, মানে ইন্টারভেল দেখব। মুডগুলি নিজেদের মধ্যে সংখ্যাগত অবস্থান পরিবর্তন করে একটি নতুন সুর পরিবার প্রবর্তন করে। এইভাবে 7টি স্বরপরিবার স্কেল যে কোনো ডায়াটনিক মেজর স্কেলের উপর ভিত্তি করে গঠিত হয়। সেই মুডগুলি পারিবারিক পরিচয় এবং তাদের নিজস্ব স্বরবিন্যাসের দ্বারা
কোন স্কেল কোন স্কেলে অন্তর্ভুক্ত হলো তার তালিকা ছক চার্ট আলাদাভাবে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এদের ঠাট বলা হয়। যে কোনো মুড ঠাট ডায়াটনিক স্কেলের অন্তর্গত। কি সিগনেচার অনুযায়ী, কি সিগনেচার বলতে স্যার, ফ্ল্যাট আর ন্যাচারাল দিয়ে যেটা নির্ণয় করা হয়, সেটা কোন মেজর স্কেল। 1 থেকে 8 নোট পর্যন্ত সংখ্যাগত ব্যবধান ইন্টারভেল অবশ্যই পালনীয়। যেমন আমরা জানি এখানে দেখা যাবে WWH WWWH লিখেছি সংখ্যাগত। এরা হচ্ছে 1 আর 2 W, 2 আর 3 W, 3 4 H। W মানে হোল টোন, যারা মাঝখানে একটা পর্দা ছেড়ে আসে, 2 3 একটা পর্দা ছেড়ে আসে হোল টোন। H মানে যে পর্দা মাঝে ছাড়ে না, সেটা হচ্ছে হাফ টোন। এটা W হোল টোন, W W H মানে হাফ টোন। এইভাবে আমরা এখন বলবো। এইবার আমরা এই এই মুডগুলির পরিচয় দিয়ে নিই। আমরা বললাম প্রথমে 1 থেকে 1 পর্যন্ত যারা যায়, 1 থেকে 1 পর্যন্ত যায়, সে একটা মুড, আয়োনিয়ান মুড। প্রথমে 1 থেকে 1 বলি। 1 2 3 4 5 6 7 8টি স্বর। C D E F G A B C। আমরা এখানে C কে সা বলে ধরেছি। C সা, D রে, E গা, F মা, G পা, A ধা, B নি শুদ্ধ নি এবং সা। F থেকে দেখা যায় 7 থেকে রে W, রে থেকে গা W, গা থেকে মা H, মা থেকে পা W, পা থেকে ধা W, ধা থেকে নি W, নি থেকে সা H। এই মাপটি বিলাবল ঠাট বা মুডের ক্ষেত্রে এটা যখন হবে, এটা আমরা জানি ডায়াটনিক মেজর স্কেল, কিন্তু এটা মুড যখন বলা হবে তখন বলা হবে আয়োনিয়ান মুড। এবার আমরা আসি 2 থেকে 2 বললে কি হয়। এখানে আমি লিখেছি 2 থেকে 2, যেমন 2 3 4 5 6 7 8 9। ন্যাচারালি 2 যদি D হয়, আমরা এখানে D লিখেছি D E F G A B C D, মানে রে গা মা পা ধা নি সা রে। এই রেকেই আমরা সা বলবো। সা বললে কি দাঁড়ায়, ঠিক ওই অর্ডার অনুযায়ী। W মানে হোল টোন, হাফ টোনে সে কি দাঁড়ায়। হাফ টোনে এখানে হোল টোনে গা ছিল এমন, এখন দাঁড়াচ্ছে হচ্ছে সা ডি রে ই, কোমল গা হয়ে যাবে সে, এভাবে লেখা হয়। আমরা আগেও দেখিয়েছি কোমল গা, তারপরে মা, তারপরে পা, তারপরে ধা ফুল টোন আর হাফ টোন কোমল নি এবং নি থেকে সা হোল টোন। এদেরকে বলা হয়, এই ছকটাকে বলা হয় 2 থেকে 2 যদি আমরা ধরি, যে ছকটা পাওয়া যায় নিচে যে ছকটা দেওয়া হলো, তাকে বলা হয় ডোরিয়ান মুড। ডোরিয়ান মুড আমাদের ভারতীয় সঙ্গীতে বলা হয় কাপি ঠাট। এই অর্ডারটা মেনটেন হবে। এরপর থার্ড ডিগ্রি, আমরা যখন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এই সেকেন্ড ডিগ্রি বললাম, তৃতীয় ধাপে আমরা আসলাম। তৃতীয় ধাপ মানে 3 থেকে শুরু, 3 4 5 6 7 8 1 2। তাহলে এভাবে যখন যাচ্ছি, তাহলে 3 হচ্ছে ই ছিল, এখানে 3 ই, এই ই এফ জি এ বি সি ডি ই, এই গা ছিল, তাকে তাই বলবো। এবার গা মা পা ধা নি সা রে গা। এবার আমরা গাকে সা বলবো। তাহলে কি দাঁড়ায়, গা মা হাফ টোন মানে সেমিটোন,
গা যদি সা হয় তাহলে এ মা হচ্ছে কোমল রে হয়ে গেল, কোমল গা হলো, মা হলো এ, পা হলো বি, কোমল ধা হলো সি, এবার কোমল নি বি এবং সা। এই এই থার্ডটা ভৈরবী, কিন্তু একইভাবে এটা হচ্ছে থার্ড মুড, ফ্রিজিয়ান মুড, এভাবে চললো। আমরা এখানে একটা জিনিস দেখে নিই, তার বোঝা গেল এই অর্ডারটা মেনটেন করতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। উদাহরণ দিয়ে বলি, সি মেজর স্কেলের অনুরূপ হচ্ছে আয়োনিয়ান মুড, এবং সি আয়োনিয়ান মুড নিজেকে সি মেজরের স্বরবিন্যাসের, এই যে সি মেজরের স্বরবিন্যাস, এটা অল আর ন্যাচারাল স্বরবিন্যাস সীমাবদ্ধ রাখে। সি মেজর WWH WWWH এইভাবে চলে, এই অর্ডারে বিবেচিত হবে। ভারতীয় সঙ্গীত তত্ত্ব অনুসারে প্রথম স্বর নোট হবে সা, এটা ওয়েস্টার্ন থিওরি অনুযায়ীও তাই। ভারতীয় সঙ্গীত তত্ত্ব অনুসারে এই প্রথম স্বর হবে সা। নোটগুলি তাহলে কি হবে, দ্বিতীয় নোট থেকে আরম্ভ করে এই অর্ডার অনুযায়ী এই অর্ডারে বাজবে, অর্থাৎ ভারতীয় স্বরলিপি হবে, আমরা যাকে নোট ওয়েস্টার্ন নোট অনুযায়ী স্বরলিপি হবে। ন্যাচারালি সা রে গা মা পা ধা নি সা, এটা বিলাবল থার্ড। ডোরিয়ান থার্ডে যেমন হচ্ছে এখানে সি বললাম না, সেজন্য সি ডি ই এফ জি এ বি অল ন্যাচারাল লাগলো। ডোরিয়ান থার্ডের মুডের সময় মেজর স্কেল হলে সেকেন্ড থেকে সেকেন্ড পর্যন্ত WW যেভাবে যাচ্ছে, মানে WH WWWH W যেভাবে যাচ্ছে, এই অর্ডার মেনটেন করে সংখ্যাগত মানে সংখ্যাগত ব্যবধান, তার থেকে হাফের মধ্যে এই দুটো নোটের মধ্যে কোনো ব্যবধান নেই, সংখ্যাগত ব্যবধান নেই, সেই জন্য হাফ এরা। এই ব্যবধান মেনটেন করে ভারতীয় সঙ্গীতে আমরা যদি মনে করি 3 নম্বর বা 2 নম্বরকে 1 মনে করি, 1 নম্বরটা, তাহলে এটা 2 নম্বর হচ্ছে সা হবে, সা হয় তাহলে এই অর্ডারটা হবে, অর্থাৎ তখন দাঁড়াবে এইটা সা রে কোমল গা মা পা ধা কোমল নি সা। এই ফর্মটা পাওয়া গেল। ডোরিয়ান ও কাফি দোজ আর সেম। উদাহরণ দিয়ে এখানে বলা যায়, যেমন আগে আমি ফ্রিজিয়ানটা বলিনি, ফ্রিজিয়ান মুডে ফ্রিজিয়ান নিজে মেজর স্কেলের 3 নম্বর নোট থেকে আরম্ভ হয় H W W W H W W, এভাবে। এই হচ্ছে সংখ্যাগত ব্যবধান তাদের। ফার্স্ট নোট থেকে 8 নোট এই অর্ডারই চলবে। ভারতীয় সঙ্গীতে যদি আমরা ফার্স্ট নোটকে সা বলি, তবে তার স্বরবিন্যাস এমন হবে সা কোমল রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি সা। আমরা এইখানে ফিরে যাব, কেন যাচ্ছি বলছি, আমরা ওয়েস্টার্ন নিয়ম অনুযায়ী তাদের ফ্ল্যাট সাত দিয়ে কিভাবে লেখা হয় ফিরে যাচ্ছি। এবার উদাহরণ দিয়ে বলছি, যে আমরা এখান থেকে দিচ্ছি, কিছুটা মুছবো আমরা এখান থেকে বোঝার সুবিধার জন্য। যেমন সি মেজর সি আয়োনিয়ান মুড এবং সি ডি ই এফ জি এ বি সি, এর মধ্যে কোনো সাত ফ্ল্যাট লাগলো না। কেন বলছি, তখন এরা কোনো সাত ফ্ল্যাটের আওতায় পড়লো না। কিন্তু ডোরিয়ান মুডটা দেখুন, ডোরিয়ান মুড যখন করছি তখন হচ্ছে সা রে কোমল গা হচ্ছে। আমরা সুবিধার্থে ধরে নিই এটাকে মুছে দেবো পরে, বা আগে মুছে দিচ্ছি। এবার এ সা থাকলো, রে থাকলো, এই ইটা তখন কি হবে, এগুলো যদি কোমল গা হয়, কোমল গা যদি হয়, তাহলে রেত থেকে তার ডিস্টেন্স কতখানি, হাফ। আমরা এই ইটা তখন
ইটা ফ্ল্যাট হয়ে গেল, ই ফ্ল্যাট হয়ে গেল, এভাবে লেখা হয় ই ফ্ল্যাট, কোমল গা। তারপরে এফ আসলো, জি আসলো, এ আসলো, এবার বিটা ফ্ল্যাট হয়ে যাবে। মানে এখানে দেখুন কেন আসছে, সা রে কোমল গা মানে ই ফ্ল্যাট, মা এফ থাকলো, 4 নম্বর শর্ত ওখানে পা থাকলো, ঠিক থাকলো। এই গাটা তখন হচ্ছে, তখন কিন্তু এটা হবে না, ইর সময় হচ্ছে শুদ্ধ গা, এবং এই সময়টা সে চলে যাবে কোমল গা হিসাবে টিট হবে, যেটা এইভাবে লেখা হয়। এই যে নিচেরটাই দেখতে পাবেন কোমল গা। এবং বি ফ্ল্যাট মানে কোমল নি, কোমল নি। তাহলে আয়োনিয়ান মুডের সঙ্গে ডোরিয়ান মুডের পার্থক্য হলো বি ফ্ল্যাট ই ফ্ল্যাট লাগবে, বি ফ্ল্যাট ই ফ্ল্যাট, বি ফ্ল্যাট এইভাবেই বলা হয়, বি ফ্ল্যাট আর ই ফ্ল্যাট। বি ফ্ল্যাট ই ফ্ল্যাট লাগলে আমাদের বি ফ্ল্যাট মেজর স্কেল হবে। ঠিক আছে, এখন আমরা যে যে নোটগুলো চেঞ্জ হবে সেগুলো মুছবো। এবার দেখা গেল আমরা ফ্রিজিয়ান মুডে আসি। ফ্রিজিয়ান মুডে কি, ফ্রিজিয়ান মুডে দেখা গেল যে 1 নম্বর নোট আমরা যদি এখানে সা নেই, সা ঠিক আছে, দেখা গেল এ কোমল রে হয়ে গেল। আমি এর নিচের ধাপ আছে একটা, আমি লিখছি সা যদি হয় এটা কোমল রে, কোমল গা, মা, ফাংটা লিখছি দেখুন কেমন করে হয়ে যায়, পা, কোমল ধা, কোমল নি এবং সা। তাহলে সা যদি হয় তো রে ছিল শুদ্ধ রে, এটার সঙ্গে শুদ্ধ রে, আমি এখন কোমল রে হবে। তার মানে এ মুছে গেল, এ মুছে গিয়ে এর জায়গা নিয়ে নিল, এই কোমল রে নিল। কোমল রে মানে এখানে সি এর পরে সি শার্প যেটা আসছে, সি এর পরে ডি যেটা আসছে, সি শার্প বাজবে। আমি এটাকে ডি ফ্ল্যাট বললাম, ডি ফ্ল্যাট, ডি ফ্ল্যাট এবং সি শার্প একই জিনিস। তারপরে ই ফ্ল্যাটই লাগছে, এবার এফ লাগছে, জি লাগছে, কিন্তু এইখানে দেখা গেল চেঞ্জ হচ্ছে, তার মানে এ লাগছে না, এ ফ্ল্যাট লাগছে। তারপর বি ফ্ল্যাট লাগলো, আবার সি সাই আসলো, সাই আসলো। এইবার দেখা গেল কটা ফ্ল্যাট লাগলো, বি ই এ ডি, বি ই এ ডি যখন থাকবে আপনারা ইয়েতে দেখবেন। এবার বি ফ্ল্যাট, ই ফ্ল্যাট, এ ফ্ল্যাট, ডি ফ্ল্যাট, এটা লাগলে এ ফ্ল্যাট মেজর হবে। যেমন আপনাকে বুঝিয়ে দিচ্ছি একটু দেখুন। এ ফ্ল্যাট মেজর মানে এ ফ্ল্যাট নিজে সা, এ ফ্ল্যাট এই জায়গাটা সা, সা থেকে রে, রে থেকে গা, গা, গা আর মা পাশাপাশি দেখুন, মা পা, এর থেকে ডিস্টেন্স ডাব্লু, পা, পায়ের থেকে ধা আসলো, ধায়ের থেকে নিয়ে আসলো, নিয়ে যে এখানে দেখুন হাফ টোন, হাফ টোন, এখানে দেখুন হাফ টোন আসলো, এখানে পা থেকে কোমল ধা, ধার থেকে নি হোল টোন, নিচ থেকে সা হোল টোন। তার মানে ফ্রিজিয়ান মুডে এখানে দেখেছিলাম, দেখুন এখান থেকে বুঝতে পারবেন, এইচ ডাব্লু, ন্যাচারালি ডাব্লু, তারপর ডাব্লু, তারপর ডাব্লু, এইচ ডাব্লু ডাব্লু। এ আমাদের এই ওয়েস্টার্ন থিওরি অনুযায়ী এবং ভারতীয় থিওরি অনুযায়ী আমরা এই তিনটে মুডকে দেখালাম, তিনটে মুডের সাথে ঠাটের মিল দেখালাম, এবং তারা যেভাবে স্বর পরিবর্তন করে, যদি আমরা সিকে সা বলেছিলাম, সিকে রে বলেছিলাম, এখন সিকে সা বললে এই ফর্মটা গিয়ে এখানে দাঁড়ায়, তারা হচ্ছে ওগুলো চেঞ্জ করে। আমরা এখন পরবর্তী যে ঠাটগুলো বা মুডগুলো আছে
এখানে ঠিক এইভাবে লিখে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা সময় নিচ্ছি এবং এর পরবর্তী পর্যায়ে আপনাদেরকে সেই ছাড়গুলো নিয়ে চলে আসবো।